আপনার সময় হয়ে গেছে, নামাজ পড়বেন। এই প্রতি বছর যারা জীবিত থাকেন তারা নামাজ পড়তে আসেন দলপাড়া, সুইলপুর, সবদলপুর। এর মধ্যে গত ঈদে যারা নামাজ পড়তে আসছেন অনেকজন নাই। আরেকটা ঈদে নামাজ পড়তে আসবো, আরও লোক থাকবে না। এক গ্রুপ যাবে, আরেক গ্রুপ দুনিয়াতে আসবে, উপযুক্ত হবে। এইভাবে পৃথিবীর খেলা, এইভাবে আওয়া যা করতেছে মানুষ। আপনারা ধৈর্য সহকারে 2-3 মিনিট কথা শুনবেন, জ্ঞান দিয়ে কথা শুনবেন। আসছেন নামাজ পড়েন, বাড়ি যাবেন। আজকে তো আর গরু জব নাই, এই জন্য যদি 10 মিনিট দেরি হয় কি আসে যায়। আর এত ধৈর্য যদি না থাকে তাহলে বাড়িতে পড়ে যেতেন, নামাজ শর্ট টাইম হয়ে যেত। আমরা জানেন, আপনারা এই ঈদগাহ গোরস্থান 94 সাল থেকে এই 30 বছরের এই উন্নয়ন, অগ্রগতি, এই টাকা পয়সা কার? আপনাদের। এই এলাকার মানুষের, সুইলপুর, দলপাড়া, সবদলপুর মানুষের 1 টাকা, 10 টাকা, 50,000, 1 লাখ আপনাদের টাকার উপরে এই উন্নয়ন। সবাই এই উন্নয়নের সহায়তা করে না, যারা করে তাদেরই সব হয়। আর যারা দিতে পারে না তাদেরকে কি নামাজ পড়তে দেওয়া হয় না? তাদেরকে কি এখানে কবর দেওয়া যায় না? সবে মুসলমান, কেউ দিতে পারে, কেউ দিতে পারে না। কেউ কোটি কোটি টাকা আছে, কেউ নাই। সময় মতো সবারই আল্লাহ ডাকবেন, খাটে খাটে ডাকবেন। আমাকেও কেউ বাদ নাই। আমরা কত পুরানো লোক দেখলাম আমার নিজ গ্রামে, দলপাড়া, সুইলপুরে কেউ নাই। আমরা নতুন নতুন লোক, আমরা আবার থাকবো না, আরেকটা গ্রুপ আসবে। এই জন্য আপনারা এই যে আজকে ধরেন এই লাশগড়টা, এই লাশগড়টার অর্থ হলো যদি বৃষ্টি হয়, আমি মরি, আপনি বলেন লাশটা এখানে রইলো, এরপরে এই লোকগুলা সব বসলো, এরপরে তাকে মাটি দিল। রাতের অন্ধকারে, খুব অন্ধকার, সেখানে কারেন্ট নাই। আমাদের সভাপতি কাদের ভূঁইয়া সাহেব বলেছেন তার বক্তৃতায়, এখানে কারেন্ট দিতে হবে। কারেন্ট দিতে গেলে যে নিয়ম কানুন আছে, এটা বেশি বড় ব্যাপার না, ছোট ব্যাপার। একটা মিটার আর 4টা খাম আমরা বসাই দেবো সেখানে। তাইলে রাত্রে এই বাতিগুলা জ্বললো। রাত্রে আমি মরি, আমার মা মরক, আমার বাপ মরক, ভাই মরক, মাটি দিতে আপনারা ভয় পাবেন না। আপনারা এই যে নামাজ, রোজা, জাকাত, ফেতরাদের কি জন্য? সওয়াবের জন্য। আর এই নামাজ পড়তে আসছেন নিজের জন্য। আর দুনিয়ার সব মানুষ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতেন, নিজের জন্য দোয়া করতেন। কার কাছে চাইতেছেন? একমাত্র আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। তো সেই জন্য আল্লাহর কাজ করতে একটু ধৈর্য থাকবেন। ধৈর্য থাকলে ভালো। আজকে ধরেন কাদের ভূঁইয়া বা মোশাররফ, যারা কার্যনির্বাহী কমিটি ঈদগাহ গোরস্থান, তারা সবারই সহযোগিতা, সাহায্য আছে। দলপাড়া, সুইলপুর, সবদলপুর, প্রতি লোকের সাহায্য আছে। কিন্তু আমাদের সবদলপুরের এই 100% লোকে আমরা এই মাটিতে, এই দক্ষিণ দিকে আমরা মাটি দিই। অন্য কোনো কবরস্থানে যায় না সবদলপুরের লোক। দলপাড়া, সুইলপুরের ছোট ছোট কবরস্থান আছে, ওখানেও দেয়, এখানেও দেয়। তো এই জন্য এই যে কাদের ভূঁইয়া সাহেব বললেন যে এই দক্ষিণে 35 শতক জায়গা হবে দক্ষিণে, বর্তমান এই গোরস্থানের দক্ষিণে। এই 35 শতক জায়গা যদি একসময় বড়ট হয় তাহলে গোরস্থানের উন্নয়ন হবে। একা সম্ভব না উন্নয়নটা করা। আমি আসতেছি, আপনাদের অনুরোধ করছি 10 টাকা 5 টাকা দেন। এনে কোনো বাঘ নাই যে এই টাকা উঠছে আমার 1000 টাকা দেয়, তা না। কিন্তু এটার মধ্যেও কেউ কেউ ভালো বলেন, কেউ কেউ সমালোচনাকে আমি অনুরোধ করব, সমালোচনা করলে সামনাসামনি করবেন, ভালো। আমি সংশোধন হয়ে যাবো। বাইক দিয়ে সমালোচনা করেন না, গুপ গুপ করেন না বয়ে থেকে, বলেন। সেই জন্য আপনারা খুব এই যে বাউন্ডারি ওয়াল বা বিভিন্ন পর্যায়ে কাজ, এই আমি সহ আমার সাথে আরও 30 জন বা 20 জন বা 50 জন ছিল, সবারই সহযোগিতা আছে। উন্নয়নের সবচেয়ে বেশি এই কাদের ভূঁইয়া সাহেব আসার পরেই এই যে তার ব্যক্তিগত টাকাগুলা, এই ওয়ালগুলা, গেটগুলা কাদের ভূঁইয়ার। এই যে আজকে এই ঘরটা তার ব্যক্তিগত টাকা, সে বলছে আমি বড়াই করতে আই না। যদি আপনারা এই ঘরে কেউ সাহায্য করতে চান, সহায়তা করতে চান, আমি রাজি আছি, নাহলে আমি এককভাবে করব।
এই পর্যন্ত 2 লাখ, যে দূর খেলেছে 2 লাখ, আরও 3 লক্ষ টাকা খরচ হবে। কীভাবে হবে? জালি হবে, একা তো সব বিটতে হইব। এরপরে আমরা এটার ভিতরে 30 জন বসতে পারি, ওই যে পাক্কা সিঁড়ি বা টাইস, তাহলে সুন্দর রুচিসম্মত আইসা যেন এই পয়লা বইয়ে এখানে আলাপ আলোচনা করে আমরা যেন অন্য অন্য কাজ করতে পারি। আজকে দেখেন, আবারও আমি বলবো যে এই যে ঈদগাহ গোরস্থান, এই সামান্য কদ্দুর জায়গা আশকরাল হিসাব দিছে শুনছি, সামান্য কদ্দুর জায়গা আমাদেরকে মশকত আলী ব্যাপারে দিছে। এই আর সবগুলা সরকারের জায়গা, সবগুলা সরকারের জায়গা। এই সরকারের কতটুক জায়গা আমরা দখলে আছি? 10-12 কানি হবে। যদি আজকে দক্ষিণের যে 2টা গর্ত আছে 8-9 কানি হবে। এই 8-9 কানি যদি আমরা বরট করতে পারতাম, একজনই বরট করতে পারে, এরকম তৌফিক আছে। তৌফিক থাকলে লাভবুকি, বরট করে দেয় না। বরট করে দিলে বাউন্ডারি ওয়াল হয়ে গেলে এই ঈদগাহটা চলে গেল দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে এইটা আবার সবার সাথে আলাপ করে সুইলপুর, দলপাড়া, সদ্দুরপাড় আলাপ করে এই ঈদগাহটা গোরস্থান হয়ে যেত, ওখানে ঈদগাহ হয়ে যেত। তো এগুলা আলোচনা, কারণ আপনাদের সবার মতামতের উপরেই আমরা আগাইতে হবে, সবার টাকার উপরেই এই উন্নয়ন হয়। কেউ বড়াই করতে পারবে না যে আমি এককভাবে এই উন্নয়নটা করি। আবারও বলি যে 94 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন সময় যারা ছিলেন, আমি তখন চেয়ারম্যান ছিলাম 94, 2011 থেকে 16, আমি সরকারের টাকাও বাউন্ডারি ওয়াল আনছি 9 লক্ষ টাকা, 2 সাইডে সরকারের টাকা। তো সেখানে হলো আপনারা এই যারা যারা চেষ্টা করেন, দোয়া করবেন তাদের জন্য, এটা যেন আগে যারা যারা অন্তর্ভুক্ত হইতে চান কার্যনির্বাহী কমিটিতে। কি কামটা কি? আমাদের কোনো বেতন নাই, কাম করবেন, একটু আগেই দেবেন, একখানি মাটি আগেই দেবেন, একটা ইট আগেই দেবেন, এই তো কাজটা। এখানে কোনো বেতন নাই। বেতন এটাই যে আপনি সাহায্য সহযোগিতা যদি করেন, এই ঈদগাহ গোরস্থান পাইল, আপনার মা বাবা সেখানে আছে তারা পাইল। আমাদের তো কেউ নাই, সবাই তো মারা গেছে, আমরাও তো। আর এই ঈদগাহ গোরস্থানের উন্নয়নে, এই যে উন্নয়নে যারা সহযোগিতা সাহায্য উপস্থিত আছেন, এই 5 মিনিটের মধ্যে আমাদের যারা যারা টাকা উঠান, তারা এই জাগালিয়া ব্যক্তিটা কয়, আর এমনি গামছা টামছা লিয়ে দাঁড়াই যান, এই সারিয়ে সারিয়ে যে যত সাহায্য করার করবেন। আমি আবারও আপনাদেরকে বলবো, যারা যারা টাকা উঠানোর মতো উঠান, সবসময় তারা গল্লি গল্লি দাঁড়াই যান। দাঁড়াইয়া তাদেরকে আমি সব যারা এখানে বসা আছেন সবারই অনুরোধ করব যে আপনারা দয়া করে সাহায্য করার চেষ্টা করেন ঈদগাহ গোরস্থান। বড় ওয়াদা যারা করবো তারা তো নাম লিখতে, বড় ওয়াদা যারা করবো বকে অনেকে দিব না, যারা ওয়াদা করছে তারা তো তারাও আপনারা 20,000 মুসাব ব্যাপার পক্ষ থেকে এই যারা ওয়াদা করছেন, আর দয়া করে আপনারা টাকা দিবেন। নাম করার দরকার কি? তৌফিক থাকলে দিবেন, না থাকলে দিলেন না। বলছিলেন আপনি 10,000 টাকা দিবেন, তৌফিক নাই, আমরা ডিক্লেয়ার দিয়ে আপনাকে লজ্জা দিতে চাই না। আবারও বলি 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, যারা যদ্দূর পারেন নতুনভাবে সাহায্য করবেন এই উন্নয়নের জন্য। আর পুরানো যারা আপনারা ওয়াদা করছেন তারাও আপনারা আজকে দেওয়ার চেষ্টা করেন, অথবা 15 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। এই যে গড়টা 2 লক্ষ টাকা খরচ হচ্ছে, আরও প্রায় 3 লক্ষ টাকা যাবে। আগামী ঈদ পর্যন্ত আমি বা আপনি জীবিত থাকি কিনা জানি না, কার কয়দিন হায়াত আছে বা কী লেনদেন। তো আমি এই সুইলপুর, দলপাড়া, সদ্দুরপুরের প্রতিটা লোকের অনুরোধ করব, সব সময় আপনারা এই ঈদগাতে আসবেন। আপনারা মরার আগে আপনাদের 6 সন্তানকে বলবেন তারা যেন ওই গুমতা না যায়, তারা যেন ছোট ছোট ঈদগাতে না যায়। এখানে যেন দয়া করে এই সুইলপুর, দলপাড়া, সদ্দুরপুরের প্রতিটা লোক যেন এই ঈদগাতে আসে। আর সুইলপুর, দলপাড়া, সদ্দুরপুর কোনো মুদ্রার মাটি দিবে এরকম কোনো বাধা কেউ দিতে পারবে না। মুসলমান হলেই সেখানে মাটি দিতে পারবে, কারণ মুসলমান, এরা ওখানে মাটি দিতে পারবে। আমি অনুরোধ করবো যে আপনারা